আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য জমিনে পাঠাইলাম। স্বাধীনতাও দিয়া দিলাম রে বান্দা। মুমিনকে স্বাধীনতা দিলাম, যে কোনো গাছের ফল খাবে। বেঈমানেরও স্বাধীনতা দিলাম, তুমিও খাও। মুমিন যেমন যেই নদীর মাছ খেতে পারবে, তুমিও সেই নদীর মাছ খাও। মুমিনকে যেমন স্বাধীনতা দিলাম, বেদিন তোমাদেরও তেমন স্বাধীনতা দিলাম। মুমিন যেই গাছের ফল খাবে, মুমিনও বেদিনও সে গাছের ফল খাবে। মুমিন যেই সূর্যের আলো পাবে, বেদিনরাও সে সূর্যের আলো পাবে। মুমিনরাও যেমন চাঁদের আলো পাবে, বেদিনরাও তেমন চাঁদের আলো পাবে। কম বেশি করা হয় নাই। মুমিন যেমন আসমানের বৃষ্টি পায়, বেদিনরাও পায়। মুমিন যেমন জমিনের ফসল খেতে পারবে, ওই ফসল বেদিনেরাও খেতে পারবে, বাধা নাই। মুমিন যেই পথে চলবে, বেদিনও সেই পথে চলবে, কোনো বাধা নাই। মুমিন রাতে ঘুমাবে, বেদিনরাও ঘুমাবে, কোনো বাধা নাই। মুমিন 3 বেলা খাবে, বেদিন 1 বেলা কম খাবে। না না, স্বাধীনতা দিলাম, খাও। তবে দেখা যাবে ফলাফলের বেলায় কারা পাস কারা ফেল। এটা পরীক্ষার স্বাধীনতা দিয়ে দিল। রবের কথা হয়েছে রুহের জগতে। ওস্তাদ টিচার স্টুডেন্টকে সবক দিল, সবক দেওয়ার পরে মাঝখানে গ্যাপ হয়ে গেল। পরীক্ষার বাকি আছে 2 মাস অথবা 3 মাস অথবা 1 বছর। আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে সন্তানকে বাবায় বলে লেখাপড়া কর, পরীক্ষা সামনে। ফলাফল যদি উল্টা পাল্টা হয়, ইজ্জতের মাথা নষ্ট হয়ে যাবে। সন্তান বলে আব্বা জান, পরীক্ষায় যদি আপনি আমাকে পাস করাইতে চান, তাহলে সহযোগী হিসেবে 2টো জিনিস আমাকে দেন। বলে কি চাও? 2টো জিনিস। বলে 1 নম্বরে চাই প্রশ্নপত্রের গাইড কিনে দাও, 2 নম্বরে প্রশ্নপত্র বুঝায় দেওয়ার মাস্টার প্রাইভেট রেখে দাও। বাবা বলে দিলাম তোমাকে, প্রশ্নপত্রের গাইড কিনে দিলাম, প্রাইভেট মাস্টার দিলাম। তো একজনে হবে না। অঙ্কের জন্য আলাদা, ইংরেজির জন্য আলাদা, বাংলার জন্য আলাদা, ইতিহাসের জন্য আলাদা। বাবাই বলে দিলাম। আল্লাহ তাআলা বলেন, রে মানুষ, রুহের জগতে তোদের সাথে আমারও আগা হলো, মাঝখানে অনেক গ্যাপ। মায়ের গর্ভে দীর্ঘ সময় চলে গেল। আবার তুই বুঝের বাচ্চা হয়ে বড় হয়ে চিনা জানা ভালো মন্দ যাচাই করার জ্ঞানে আরো বয়স চলে গেল। বড় হতে হতে সময় পার হয়ে গেল। এখন তুমি প্রশ্ন ভুলে গেছো। আমি আল্লাহ চাই তোমাকে পাস করাইতে, আমি ফেল করাইতে চাই না। তোমাকে জাহান্নামে দিতে চাই, জান্নাতে দিতে চাই। এজন্য আগে জান্নাত বানাইছি। যখন দেখছি মাস্তানি করো, পরে জাহান্নাম বানাইছি। যদি লাগিয়ে যায় তাহলে ওখানে জান্নাত আগে বানাইছি, জাহান্নাম পরে বানাইছি। এরপরে মাঝখানে তওবার দরজাও খুলে রাখছি। পরীক্ষার হলে গিয়ে বেদবি করছো, তাড়াতাড়ি ফলাফল বের হওয়ার আগে মাপ চাইলে নাম্বার আবার দিয়ে দিই। আল্লাহ বলেন, হে গোলাম, দীর্ঘ সময় গ্যাপ হয়ে গেল, প্রশ্ন ভুলে গেছো, আমি জানি। আমি চাইছি পরীক্ষায় পাস কর, ফেল করিস না। এজন্য আমি আল্লাহ সন্তান যেমন বাবার কাছে পরীক্ষায় পাস করার জন্য 2টো জিনিস চাইছো, আমি আল্লাহ যেহেতু তোরে আদর করে বানাইছি, তোর চাওয়া লাগে না, চাওয়ার আগেই দিয়ে দিছি। তোর প্রশ্নপত্রটা ভুলে যেন না যাও। আমি আল্লাহ প্রশ্নপত্র বুঝার জন্য কোরআন নামের গাইড দিয়ে দিলাম, হাদিসের গাইড দিয়ে দিলাম। বুঝবি না, বুঝবি না, আরবি বুঝো না, বাংলা নিয়ে পণ্ডিতি করে কি লাভ হবে? কানের আরবি ব্যাখ্যা জানো না, হাদিসের ইবাদত করতে পারো না, বুখারী বাংলা পড়ে পণ্ডিতি করে কি লাভ? আমি আল্লাহ করে ইহসান করে বুঝায় দেওয়ার জন্য প্রাইভেট মাস্টার দিলাম। প্রাইভেট মাস্টার দিলাম, আহ কি মজা! প্রাইভেট মাস্টার দিলাম একজন, কথা কয় না। না, শুধু আরবি অক্ষর চিনানের মাস্টার একজন, অর্থ পড়ানোর মাস্টার আর একজন, ব্যাখ্যা শিখাবার মাস্টার আর একজন। এরে গোলাম, আমি আল্লাহ আবার ধারাটা বজায় রাখলাম, সীমাবদ্ধ করি না। কিয়ামত পর্যন্ত আমার বান্দা থাকবে, পরীক্ষা চলবে, প্রাইভেট মাস্টারও লাগবে, প্রশ্নপত্রও লাগবে। আমি আল্লাহ এজন্য 4 দল প্রশ্নপত্র বুঝায় দেওয়ার প্রাইভেট মাস্টার বানাইলাম। এক দল চলে গেলে আরেক দল, তারা চলে গেলে আরেক দল, তারা চলে গেলে আরেক দল। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ নবীরা যদি চলে যায়, সিদ্দিকগণ তার হাল ধরবে, তারা চলে গেলে তাদের পরে যারা আসবে তারা
শেষ পর্যায়ে ধারাবাহিকভাবে চলবে, নবীর দরওয়াজায় তালা লাগাবে, আর দুনিয়াতে নবী আসবে না, নতুন কোন নবুয়তের সনদ দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত প্রশ্নপত্র বুঝায় দেওয়ার জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত হলো সাদিকিন সালিহিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, নেককার, সালিহিন, যারা বলে কোন পীর লাগে না, পীর তন্ত্র নাই, নবীর যুগে যা নাই মানব কেন? কেমন ডাইরেক্ট বাস, নবী যা করে নাই তা করব না। চমৎকার কথা, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। কথা ভালো, মতলব খারাপ। কথা ভালো, আরে মিয়া মতলব থানা খারাপ না, বুঝার চেষ্টা কর। হোটেলে ধরা পড়লো এক চোর, কি ভিড় আছে পাবলিকের, বিসমিল্লাহ সারা ভিড়া। ম্যানেজার বলে আমার ইসনা দিগা, কানে ধর, আর জীবনে চুরি করবি না, যা তাড়াতাড়ি দৌড় দে, পিছনে তাকাইস না, মানে দৌড়। পিছনে তাকাবি না, চোরায় দৌড়, হঠাৎ করে পিছনে তাকাইছে, আবার দৌড়। কিছুদিন পরে আবার সেই চোরা হোটেলে হাজির। বলে ওই দিন আসছিলাম, আমার দরকার, আজকে আসছি আপনার আহ্বানে। আমার আহ্বান মানে যে ভিডিও দিলাম, আবার আহ্বান মানে? বলে আপনি নিষেধ করেছিলেন পেছনে তাকাবো না। আমি যাওয়ার বেলায় পেছনে তাকায় দেখলাম আপনার আহ্বান লেখা আছে, ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আবার আসবে। ম্যানেজার বলে রে বেঈমান, এ স্লোগান ঠিক আছে, তবে তোর মতো বেয়াদবের জন্য নয়, তোর মতো চোরের জন্য স্লোগান নয়। ভালো করে শুনে না ওরে মুমিন, মাযহাব মানি না, মাযহাব লাগে না। ইমাম বুখারী বলতে পারে, তোমার মতো সলিমুদ্দি বলে মানায় না। আবু হানিফা যদি বলেন আমার মাযহাবের দরকার নাই, আমি কোরআন হাদিস রিসার্চ করে মানব, তার জবানে কথাটা মেনে নেওয়া যায়। তোমার মতো বাংলা পণ্ডিতের কাছে মানা যায় না। নবীর যুগে ছিল না, মানো না। নবীর যুগে বুখারী শরীফ নামে কোন কিতাব ছিল না, মানো কেন? নবী যা করেন নাই তা করব না। নবী জীবনে ম্যাডাম গো সামনে নিয়ে লেকচার দেন নাই, দাও কেন?